হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমরা আলোচনা করে নেব আরও 25টি এমসিকিউ, যেগুলো ইম্পর্টেন্ট হবে বিভিন্ন এক্সামে। এবং আজকের টপিক হচ্ছে ফ্রেজাল ভাব। ফ্রেজাল ভাব থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে চলেছি 25টি, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য হবে ভেরি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি আছে? সি র্যান অ্যাক্রস সাম ওল্ড লেটার্স। কিছু পুরনো চিঠিগুলোকে সে কি করেছিল না র্যান অ্যাক্রস করেছিল। র্যান অ্যাক্রস কথাটা কোথা থেকে এসছে না রান অ্যাক্রস কথাটা থেকে এসছে। রান অ্যাক্রস, তার পাস্ট ফর্ম হচ্ছে র্যান অ্যাক্রস। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, মানে ভার্বের 1 নম্বর ফর্ম। এর মানে কি? এর মানে হচ্ছে হঠাৎ করে খুঁজে পাওয়া। তাহলে কিছু পুরনো চিঠিকে সে হঠাৎ করে খুঁজে পেয়েছিল, তাহলে এর মানে হঠাৎ খুঁজে পাওয়া। কার অর্থ? রান অ্যাক্রস কথার অর্থ। তো সেখান থেকে র্যান অ্যাক্রস হয়েছে, পাস্টে আছে। তাহলে লস্ট মানে হারিয়ে ফেলা, এটা তো হবে না। ডিসকভার্ড বাই চান্স, হঠাৎ করে আবিষ্কার করে ফেলা, অর্থাৎ কি দাঁড়ালো? হঠাৎ করে খুঁজে পাওয়া। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ডিসকভার্ড বাই চান্স। র্যান অ্যাক্রস, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, তাই ডিসকভার্ড আছে এখানে, এটাও পাস্ট ফর্মে আছে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন আছে উই শুড কাট ডাউন অন সুগার। সুগার কথাটার মানে কি এখানে? চিনি। তাহলে আমাদের চিনি কি করা উচিত না কাট ডাউন করা উচিত। কাট ডাউন কথার অর্থ কি না কাট ডাউনের অর্থ হচ্ছে কমানো। কাট ডাউনের অর্থ কি? কমানো। তাহলে আমাদের কমানো উচিত কি না চিনির ব্যবহার। তাহলে অ্যাড মোর কথাটার অর্থ কি? অ্যাড মোর কথাটার অর্থ আরও যোগ করা, হবে না। এলিমিনেট কমপ্লিটলি, সম্পূর্ণরূপে বাদ দেওয়া, না এটা হবে না। রিডিউস মানে কমানো, এটাই হবে সঠিক উত্তর। অ্যাভয়েড কথাটার অর্থ এড়ানো, এটা হবে না। চলে এসছি আমরা পরের প্রশ্নে। হি কেম অ্যারাউন্ড আফটার ফেন্টিং। ফেন্টিং কথার অর্থ হচ্ছে অচেতন, অজ্ঞান। তাহলে অজ্ঞান হওয়ার পর সে আবার চেতনা ফিরে পেয়েছিল। আসল কথাটা কি? কাম অ্যারাউন্ড। তাহলে ফ্রেজাল ভাবটা কি? কাম অ্যারাউন্ড। কাম অ্যারাউন্ড কথার অর্থ কি? চেতনা ফিরে পাওয়া। দেখো ভালো করে লক্ষ্য করো, হি কেম অ্যারাউন্ড আছে, তো কাম অ্যারাউন্ড কথাটার মানে চেতনা ফিরে পাওয়া। তাহলে সে চেতনা ফিরে পেয়েছিল আফটার ফেন্টিং, মানে অজ্ঞান হয়ে গেছিল, তারপরে আবার চেতনা ঘুরে এসেছিল, অর্থাৎ জ্ঞান আবার ফিরে এসেছিল। তাহলে স্টেড আনকনসিয়াস মানে অসচেতন বা অচেতন থাকা। অচেতন থাকা হবে না, জ্ঞান ফিরে পাওয়া। রিকভার্ড কনসিয়াসনেস, অর্থাৎ চেতনা ফিরে পাওয়া। সঠিক উত্তর তাহলে হবে অপশান বি। নেক্সট কোশ্চেন আছে ডোন্ট ব্রিং আপ দ্যাট টপিক এগেইন। ব্রিং আপ কথাটার মানে কি? এটাই আমাদেরকে বার করতে হবে। ব্রিং আপ কথাটার মানে এখানে আলোচনা করা। ওই টপিকটা আবার আলোচনা করার দরকার নেই। বলছে ওই টপিকটা বা ওই বিষয়টা আবার আলোচনা করো না। তাহলে আলোচনা করাকে কি বলা হচ্ছে? ব্রিং আপ। তাহলে এখানে কোনটা হবে? রিমেম্বার মানে মনে করা, ডিসকাস মানে আলোচনা করা। তাহলে আলোচনা করা বোঝাচ্ছে। তাহলে ব্রিং আপ কি হবে না ডোন্ট ডিসকাস দ্যাট টপিক এগেইন। তাহলে ব্রিং আপের পরিবর্তে আমরা বলতে পারি যে ডোন্ট ডিসকাস দ্যাট টপিক এগেইন। যেটাই ব্রিং আপ সেটাই হলো ডিসকাস। কিন্তু ব্রিং আপের আরেকটা মানেও হয়, সেটা কি না ব্রিং আপ কথাটার অর্থ হচ্ছে লালন পালন করা। ধরো একটা উদাহরণ যদি দেওয়া হয়, সি ওয়াজ ব্রট আপ বাই হার গ্র্যান্ড প্যারেন্টস। সে তার দাদু ঠাকুমার দ্বারা লালিত পালিত হয়েছিল। তাহলে এখানে ব্রিং আপ থেকে ব্রট আপ, যার অর্থ লালন পালন করা। তাহলে ব্রিং আপ মানে আলোচনা করাও হয়, আবার ব্রিং আপ মানে লালন পালন করাও বোঝায়। আরেকটা ব্রিং আপের অর্থ হয়, সেই ব্রিং আপের অর্থ কি না ব্রিং আপের অর্থ তখন হয় বমি করা। কি করা? বমি করা। নেক্সট, সি ড্রপড আউট অফ কলেজ। সে কলেজ থেকে কি করে গেছে না ড্রপ আউট করে গেছে। ড্রপ আউট কথাটার অর্থ এখানে ছেড়ে দেওয়া। মূল কথাটা কি? মূল কথাটা কিন্তু ড্রপ আউট, ড্রপড আউট নয়। মূল কথাটা হচ্ছে ড্রপ আউট। ড্রপ আউটের পাস্ট ফর্ম কি? ড্রপড আউট। ড্রপ আউট কথাটার অর্থ কি? ছেড়ে দেওয়া। তাহলে সে ছেড়ে দিয়েছিল কলেজটা। তাহলে পাস মানে তো পাস করা, সফল হওয়া। ফেল মানে ব্যর্থ হওয়া। কুইট মানে ছেড়ে দেওয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন আছে
তাহলে পরের প্রশ্ন কি আছে, উই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড ইয়েস্টারডে, গতকাল একজন পুরনো বন্ধুর সঙ্গে আমাদের র্যান ইনটু হয়েছিল। তাহলে আসল কথাটা কি, রান ইনটু। তাহলে মূল ফ্রেজাল ভার্বটা হচ্ছে রান ইনটু। আমাদের মানে জানতে হবে রান ইনটু কথাটার অর্থ কি না হঠাৎ দেখা হওয়া। তাহলে আমাদের হঠাৎ দেখা হয়েছিল আমাদের একজন পুরনো বন্ধুদের সঙ্গে। রান ইনটু কথাটার অর্থ হঠাৎ দেখা হওয়া। অ্যাভয়েড কথাটার অর্থ কি, অ্যাভয়েড কথাটার অর্থ হচ্ছে এড়িয়ে চলা, হবে না। মেট আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে দেখা হওয়া, এটা হবে তাহলে সঠিক উত্তর। কল মানে তো ডাকা, রাইট টু মানে হচ্ছে তো লেখা। তাহলে সঠিক উত্তর কি হবে, মেট আনএক্সপেক্টেডলি। র্যান ইনটু মেট আনএক্সপেক্টেডলি। মূল কথাটা তাহলে কি না মিট আনএক্সপেক্টেডলি, অর্থাৎ হঠাৎ দেখা হওয়া, এটা হচ্ছে আসল কথাটা, কিন্তু তার পাস্ট ফর্মে লেখা হয়েছে মেট। পরে কোশ্চেন কি আছে, দ্য কিডস গট অ্যাওয়ে উইথ দ্য প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক কথাটার অর্থ কি দুষ্টুমি বা বলা যেতে পারে মজা। এর মানে কি হচ্ছে বাচ্চারা দুষ্টুমি করেও ধরা পড়েনি, অর্থাৎ রেহাই পেয়ে গেছে। তাহলে শাস্তি পায়নি, রেহাই পেয়ে গেছে, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে শাস্তি এড়িয়ে যাওয়া। তাহলে আসল কথাটা কি বলো দেখি, গেট অ্যাওয়ে উইথ। এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হচ্ছে শাস্তি এড়িয়ে যাওয়া। তাহলে ছেলেগুলো বা বাচ্চাগুলো দুষ্টুমি করেও শাস্তি এড়িয়ে গিয়েছিল, অর্থাৎ ওয়ার পানিশড মানে শাস্তি দেওয়া হয়েছিল না, ওয়ার কট ধরা পড়ে গেছিল না, এসকেপড পানিশমেন্ট অর্থাৎ শাস্তি থেকে বেঁচে গেছিল মানে শাস্তি এড়িয়ে গিয়েছিল। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করেছিল, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করেছিল, এটা তো হবে না। চলে যাব আমরা পরের প্রশ্নে। দ্য মিটিং ওয়াজ পুট অফ। পুট অফ কথাটার অর্থ কি, পুট অফ। পুট অফ এখানে কিসে আছে না ওয়াজের পরে আছে, তার মানে পুট অফ আছে ভার্বের 3 নম্বর ফর্ম। কত নম্বর, 3 নম্বর। পুট অফ কথাটার মানে কি, পুট অফ কথার মানে হচ্ছে স্থগিত রাখা বা স্থগিত করা, মানে বন্ধ করা, মুলতবি করা। তাহলে দ্য মিটিং ওয়াজ পুট অফ মানে মিটিংটাকে কি করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে, হোল্ড করা হয়েছে। কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া না, পোস্টপন্ড মানে স্থগিত রাখা, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ক্যান্সেল মানে পুরোপুরি বাতিল হওয়া না, মিটিং বাতিল হয়নি, স্থগিত রাখা হয়েছে, মুলতবি রাখা হয়েছে। স্টার্টেড আর্লি তাড়াতাড়ি শুরু করে দেওয়া হয়েছে, হবে না। তাহলে পুট অফ কথাটার অর্থ কি, পোস্টপন্ড। হি ব্রট আপ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্রট আপ কথাটার অর্থ এখানে কি, ব্রিং আপ কথাটা থেকে এসছে। ব্রিং আপ কথাটার মানে লালিত পালিত হয়, তো সেখান থেকে ব্রট আপ। এখানে ব্রিং আপ মানে লালিত পালিত নয়, এখানে ব্রিং আপ কথাটার অর্থ হচ্ছে উত্থাপন করা। তাহলে সে এই গুরুত্বপূর্ণ বিষয়টার উত্থাপন করেছিল। তাহলে ইগনোর মানে কি, অবজ্ঞা করা বা উপেক্ষা করা, হবে না। ইন্ট্রোডিউস কথাটার অর্থ হচ্ছে উত্থাপন করা, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। রিমুভ মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, এটা তো হবেই না। ডিনাই করা মানে অস্বীকার করা, হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইন্ট্রোডিউস। তাহলে ব্রিং আপ, সেখান থেকে ইন্ট্রোডিউস, যেহেতু ব্রট আপ আছে সেই কারণে পাস্ট ফর্ম ইন্ট্রোডিউসড হয়েছে। নেক্সট, দ্য টিচার পয়েন্টেড আউট দ্য মিস্টেক। টিচার কি করেছিল না দেখিয়েছিল ভুলটা। তাহলে মূল কথাটা কি না পয়েন্ট আউট। পয়েন্ট আউট কথাটার অর্থ কি না পয়েন্ট আউট কথাটার অর্থ হচ্ছে নির্দেশ করা। তাহলে ভুলটা নির্দেশ করে দিয়েছিল, দেখিয়ে দিয়েছিল। তাহলে দেখো মিস করা মানে কি, মিস করার অর্থ হচ্ছে লক্ষ্যভ্রষ্ট হওয়া, উপস্থিত না থাকা, এগুলো হচ্ছে মিস করা, হবে না। নোটিসড মানে কি, নোটিস করা মানে লক্ষ্য করা বা খেয়াল করা, হবে না। ইন্ডিকেট মানে নির্দেশ করা, তাহলে এটাই হবে সঠিক উত্তর। ইগনোর মানে উপেক্ষা করা, হবে না। তাহলে সঠিক উত্তর ইন্ডিকেট। কার মানে দাঁড়ালো না পয়েন্ট আউটের মানে, তাহলে পয়েন্ট আউট কথার অর্থ কি ইন্ডিকেট বা নির্দেশ করা। সি গট থ্রু দ্য এক্সাম ইজিলি। সে সহজে পরীক্ষায় কি করেছিল, গট থ্রো করেছিল। তাহলে মূল কথাটা কি গেট থ্রো। গেট থ্রো কথাটার অর্থ কি পাস করা, তাহলে সহজে পরীক্ষাতে পাস করে গিয়েছিল এরকম বোঝাচ্ছে। অ্যাভয়েড কথাটার অর্থ কি এড়িয়ে যাওয়া, হবে না। ফেইল্ড ব্যর্থ হওয়া, হবে না। তাহলে পাস্ট হবে।
পোস্টপন্ড মানে স্থগিত রাখা, হবে না। দ্য ট্রেন পুলড ইন অন টাইম, ট্রেনটি সময় মতো পুল ইন করেছিল, তাহলে আসল কথাটা কি? পুল ইন। পুল ইন কথাটার অর্থ কি? পুল ইন কথাটার অর্থ হচ্ছে সময় মতো পৌঁছানো, তাহলে ট্রেনটি সময় মতো পৌঁছেছিল। ডিপার্টেড মানে ছেড়ে গেছিল, ট্রেন ছেড়ে চলে যাওয়াকে ডিপার্ট বলা যেতে পারে, হবে না। অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, তাহলে সময় মতো পৌঁছানোকে বোঝাচ্ছে। ডিলে মানে দেরি করা। ক্যান্সেলড কথাটার অর্থ কি? না বাতিল করা, এগুলো হবে না। তাহলে অ্যারাইভ মানে পৌঁছানো, তাহলে সময় মতো পৌঁছানো কোনটা হলো? না পুল ইন, যার অর্থ হচ্ছে অ্যারাইভ। নেক্সট কোশ্চেন কি আছে? হি র্যান ওভার এ ডগ অ্যাক্সিডেন্টালি, অর্থাৎ দুর্ঘটনাবশত কুকুরটিকে সে কি করেছিল? র্যান ওভার করে দিয়েছিল। আসল কথাটা কি? রান ওভার। রান ওভার কথাটার মানে কি? রান ওভার কথাটার মানে হচ্ছে চাপা দেওয়া। গাড়ি কি করে দিয়েছিল? তাহলে গাড়ি দিয়ে কোনো কিছু চাপা দেওয়া বোঝালে তখন যে ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয় তাকে বলে রান ওভার। তাহলে অ্যাভয়েড কথাটার অর্থ কি? এড়িয়ে চলা, হবে না। হিট উইথ এ ভেহিকল, অর্থাৎ একটা গাড়ি দিয়ে আঘাত করা, হবে। পেটেড মানে কি? পেটেড মানে আদর করে দেওয়া, হাত চাপড়ে দেওয়া, হবে না। স মানে দেখেছিল, হবে না, যেটা সি থেকে এসছে। তাহলে সঠিক উত্তর কি? না র্যান ওভার হিট উইথ এ ভেহিকল, গাড়ি দিয়ে চাপা দেওয়া বা আঘাত করা। আসল কথাটা তাহলে রান ওভার, যার অর্থ চাপা দেওয়া। নেক্সট ফ্রেজাল ভার্ব কি আছে? উই হেডেড ফর দ্য মাউন্টেন্স, মূল কথাটা তাহলে কি? হেড ফর। হেড ফর কথাটার অর্থ কি? কোনো নির্দিষ্ট দিকে রওনা হওয়া, তাহলে আমরা পর্বতগুলোর দিকে রওনা হয়েছিলাম, তাহলে হেড ফর মানে হচ্ছে রওনা হওয়া কোনো একটা নির্দিষ্ট দিকে। কেম ফ্রম এই কথাটার অর্থ কি? কোনো একটা জায়গা থেকে এসেছিলাম এরকম বোঝাতে, তাহলে হবে না। মুভড টুয়ার্ড মানে কোনো কিছু নির্দিষ্ট দিকে, তাহলে কোনো নির্দিষ্ট দিকে রওনা হওয়াকে বলে মুভড টুয়ার্ড, তাহলে সঠিক উত্তর হবে মুভড টুয়ার্ড। অ্যাভয়েড কথাটার অর্থ এড়িয়ে চলা, হবে না। ফ্লি ওভার ফ্লাইওভার থেকে এসছে, উড়ে যাওয়া, হবে না। তাহলে হেডেড ফর, যার অর্থ হচ্ছে মুভ টুয়ার্ড, তাহলে উই হেডেড ফর দ্য মাউন্টেন্স, এর পরিবর্তে আমরা লিখতে পারি উই মুভড টুয়ার্ড দ্য মাউন্টেন্স। নেক্সট আছে দ্য ক্যাট জাম্পড অ্যাট দ্য অপরচুনিটি, বিড়ালটি সুযোগ দেখে সেই সুযোগটি আগ্রহে গ্রহণ করলো, তাহলে মূল কথাটা হচ্ছে জাম্প অ্যাট। জাম্প অ্যাট কথাটার অর্থ হচ্ছে আগ্রহ নিয়ে গ্রহণ করা, অতি আগ্রহে গ্রহণ করা কোনো কিছু। তাহলে ইগনোর মানে উপেক্ষা করা, হবে না। অ্যাটাক মানে আক্রমণ করা, হবে না। অ্যাকসেপ্টেড এগারলি মানে গ্রহণ করা অত্যন্ত আগ্রহের সঙ্গে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। রিজেক্টেড মানে বাতিল করা, হবে না। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য কোম্পানি বয়েলস ডাউন টু প্রফিট, তাহলে মূল কথাটা কি? বয়েল ডাউন। বয়েল ডাউন কথার অর্থ কি? লাভেই কেন্দ্রীভূত করা। তাহলে দ্য কোম্পানি বয়েলস ডাউন টু প্রফিট মানে লাভে কেন্দ্রীভূত করেছিল। তাহলে কেন্দ্রীভূত করা অর্থাৎ তাদের মূল উদ্দেশ্য কি? না সেটা লাভ করা বা কেন্দ্রীভূত করা মানে লক্ষ্য স্থির করা বলা যেতে পারে। তাহলে ফোকাস অন এটা হবে সঠিক উত্তর। কেন কি? ফোকাস অন কথাটার অর্থও কিন্তু কেন্দ্রীভূত করা বা লক্ষ্য স্থির করা বোঝাচ্ছে। তাহলে বয়েল ডাউন তার অর্থ হচ্ছে ফোকাস অন, তাহলে সঠিক উত্তর হচ্ছে ফোকাস অন। যেহেতু বয়েলের শেষে এস আছে, যেহেতু এখানে মূল ভার্বের শেষে এস যোগ আছে, সেই কারণে এখানে ইএস যোগ হয়েছে, ফোকাসিস। না হলে অ্যাকচুয়াল মানেটা তার কি হবে? না ফোকাস অন। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাব। হি শোড অফ হিজ নিউ ফোন, সে তার নতুন ফোনটা অত্যন্ত গর্ব করে দেখিয়েছিল। তাহলে শো অফ কথাটা অর্থ কি? না দেখানো, এমনি এমনি দেখানো নয়, এখানে বোঝাচ্ছে গর্ব করে দেখানো, অত্যন্ত গর্বের সঙ্গে দেখানো। দেখা যাবে তুমি একটা অ্যাপেল ফোন কিনেছো, তোমার বন্ধুকে তুমি শো অফ করাচ্ছ। শো অফ কথাটার অর্থ এখানে গর্বের সঙ্গে দেখানো, যে দেখ ভাই আমি একটা অ্যাপেল ফোন কিনেছি। তাহলে ব্রোক মানে তো ভেঙে ফেলা, হবে না। হিড মানে লুকানো, হবে না। ডিসপ্লেড প্রাউডলি অত্যন্ত গর্বের সঙ্গে কোনো কিছুকে দেখানো, তাহলে এটাই হবে সঠিক উত্তর। লস্ট মানে তো হারানো, হবে না। চলে যাব আমরা পরের প্রশ্নে। দে ফেল আউট ওভার এ মাইনর ইস্যু, দেখো আসল কথাটা কি? ফল আউট, সেখান থেকে তার পাস্ট ফর্ম হয়ে ফেল আউট হয়েছে। তাহলে ছোট্ট একটা বিষয়ে তারা কি করছিল? ফেল আউট করেছিল বা ঝগড়া করেছিল। তাহলে ফল আউট কথাটার অর্থ কি? ঝগড়া করা। তো এটা পাস্টে আছে, সেই কারণে ফেল আউট আছে।
তাহলে এগ্রিড মানে কি রাজি হওয়া, আর্গুড মানে তর্ক করা, তাহলে সঠিক উত্তর কি হবে অপশন বি হবে। হাগড মানে জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা, সলভড ইট মানে সমাধান করা, হবে না এটা। তাহলে সঠিক উত্তর কি হবে ফেল আউট, আর্গু মানে তর্ক করা। ফল আউট থেকে ফেল আউট হয়েছে, যেহেতু ফেল পাস্ট ফর্মে আছে সেই কারণে তার পাস্ট ফর্ম লেখা হয়েছে আর্গু না করে, আর্গু মানে তো তর্ক করা বা ঝগড়া করা, আর্গুড করা হয়েছে, অর্থাৎ ডি যোগ করে এখানে পাস্ট ফর্ম তৈরি করা হলো। নেক্সট কোশ্চেন, দ্য প্রজেক্ট ফেল থ্রু, তাহলে আসল কথাটা কি, প্রজেক্টটা কি হয়েছিল না ফল থ্রো করে গেছিল। ফল থ্রো করার মানে কি, মানে ব্যর্থ হওয়া, তাহলে এই প্রজেক্টটা এই প্রকল্পটা ব্যর্থ হয়ে গেছিল, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে ব্যর্থ হওয়া। তার পাস্ট ফর্ম ফেল থ্রু আছে। সাকসিড মানে কি সফল হওয়া, সাকসিডেড হবে না। ফেইল্ড মানে ব্যর্থ হওয়া, তাহলে এটাই হবে সঠিক উত্তর। বিজ্ঞান মানে তো শুরু করা, ওয়াজ ডিলেড মানে দেরি করা, হবে না। নেক্সট কোশ্চেন, সি হেল্ড ব্যাক হার টিয়ার্স, সে তার চোখের জল কি করেছিল না হেল্ড ব্যাক করেছিল, মানে হোল্ড ব্যাক, প্রেজেন্টে করলে হোল্ড ব্যাক, তার পাস্ট ফর্ম হয়েছে হেল্ড ব্যাক। তাহলে হোল্ড ব্যাক কথাটার অর্থ কি না সংবরণ করা, সংযত করা। চোখের জল বেরোতেই দেয়নি, বেরিয়ে আসবে বলছে কিন্তু বেরোতে দেয়নি, তাহলে হোল্ড ব্যাক কথাটার অর্থ কি সংবরণ করা বা সংযত করা, চোখের জলকে বেরোতে দেয়নি। রিলিজ মানে কি বার করা, তাহলে চোখের জল তো বেরোয়নি, তাহলে বের করে দিল, হবে না। কন্ট্রোলড মানে নিয়ন্ত্রণ করা, মানে সংবরণ করা, একই কথা, তাহলে হেল্ড ব্যাক তার অর্থ হচ্ছে কন্ট্রোলড। শেয়ার মানে কি ভাগ করে নেওয়া, ভাগ করে নিয়েছিল, হবে না। ইগনোর মানে কি উপেক্ষা করা, হবে না। নেক্সট কোশ্চেন কি আছে, হি হাং আপ দ্য ফোন, দেখো হ্যাং আপ কথাটা হচ্ছে হ্যাং আপ, সেখান থেকে হাং হয়েছে, তো হ্যাং আপ কথাটার অর্থ কি, হ্যাং আপ কথাটার অর্থ হচ্ছে কেটে দেওয়া, তাহলে কল কেটে দেওয়া মানে ফোনের যে কলটা এসছে সেটাকে কেটে দেওয়াকে বোঝাচ্ছে হ্যাং আপ। তাহলে হ্যাং আপ কথাটার অর্থ কি কল কেটে দেওয়া, ফোন কেটে দেওয়া, এরকম ক্ষেত্রে এই কেটে দেওয়া অর্থে ব্যবহার করা হয়। কি জিনিসকে কেটে দেওয়া বলা হচ্ছে, কল কেটে দেওয়া, ফোন কেটে দেওয়া, সেক্ষেত্রে আমরা হ্যাং আপ কথাটা ব্যবহার করি। তাহলে হ্যাং আপ কথাটার অর্থ হচ্ছে কল কেটে দেওয়া, ফোন কেটে দেওয়া। কল্ড মানে তো কল করা, ডিসকানেক্টেড মানে কেটে দেওয়া, লিসেন্ড মানে শোনা, চার্জড মানে অভিযুক্ত করা, আবার চার্জ মানে দায়িত্ব দেওয়াও বোঝায়, আবার চার্জ মানে অভিযুক্ত করাও বোঝায়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে ডিসকানেক্টেড, তাহলে হ্যাং আপ তার অর্থ হচ্ছে ডিসকানেক্টেড। যেহেতু হ্যাং আপ কথাটা V2-তে আছে সেই কারণে এখানে ইডি যোগ আছে, অর্থাৎ V2-তে আছে। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য পুলিশ ক্র্যাকডাউন অন ক্রাইম, পুলিশ কি করেছিল এই ক্রাইম কথাটার অর্থ হচ্ছে অপরাধ, এই অপরাধে বিরুদ্ধে কি করেছিল ক্র্যাকডাউন করেছিল। ক্র্যাকডাউন কথাটার মানে কি না কঠোর ব্যবস্থা নেওয়া, তাহলে আসল কথাটা কি ক্র্যাকডাউন, ক্র্যাকডাউন, তো সেখান থেকে তার পাস্ট ফর্ম ক্র্যাকডাউন হয়েছে। এই ক্র্যাকডাউন কথাটার অর্থ কি না কঠোর ব্যবস্থা নেওয়া, কঠোর ব্যবস্থা নেওয়া। তাহলে দেখো ইনক্রিজ কথাটার অর্থ কি, ইনক্রিজ কথাটার অর্থ হচ্ছে বৃদ্ধি করা, হবে না। ইগনোর মানে উপেক্ষা করা, হবে না। টুক স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, তাহলে এটাই হবে সঠিক উত্তর। এনকারেজ মানে তো উৎসাহিত করা, উৎসাহ দেওয়া, হবে না। নেক্সট কোশ্চেন কি আছে, হি লেট ডাউন হিজ প্যারেন্টস, কথাটা কি আছে লেট ডাউন, সে তার বাবা মাকে কি করে দিয়েছিল লেট ডাউন করে দিয়েছিল। দেখো লেট ডাউন কথাটা কিসে আছে বলো দেখি, পাস্টে আছে, কি করে বুঝলাম না যদি প্রেজেন্টে থাকতো তাহলে এখানে লেটস ডাউন হতো, অর্থাৎ মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হতো, কেন কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলারে আছে। তাহলে লেট ডাউন কথাটার অর্থ কি, লেট ডাউনের অর্থ হচ্ছে হতাশ করা, তার বাবা মাকে সে কী করেছিল হতাশ করেছিল। সাপোর্ট করা মানে সমর্থন করা, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ করা, তাহলে এটাই হবে সঠিক উত্তর। প্রেইজ মানে প্রশংসা করা, ফলোড মানে হচ্ছে অনুসরণ করা, হবে না। নেক্সট কোশ্চেন, সি কেপ্ট আপ উইথ হার স্টাডিজ, তাহলে আসল কথাটা কি না আসল কথাটা হচ্ছে কিপ আপ। কিপ আপ কথাটার অর্থ কি না চালিয়ে যাওয়া, তো তাল মিলিয়ে চলাকে বোঝাচ্ছে কিপ আপ মানে চালিয়ে যাওয়া। ডিলে মানে তো দেরি করা, হবে না। মেনটেন পিস, মেনটেন্ড পেস মানে তার গতিকে বজায় রেখেছিল, তার মানে তাল মিলিয়ে চলাকে বোঝাচ্ছে। গিভ আপ সেখান থেকে গেভ আপ মানে ত্যাগ করা, ছেড়ে চলে যাওয়া, হবে না। ইগনোর উপেক্ষা করা, হবে না। যেহেতু কেপ্ট আপ আছে ভার্বের 2 নম্বর ফর্মে আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে, সেই কারণে মেনটেন্ড হলো অর্থাৎ পাস্ট ফর্মে এটাও থাকলো। তাহলে কেপ্ট আপ তার পাস্ট ফর্ম মেনটেন্ড
পেস তাল মিলিয়ে চলা। নেক্সট কোশ্চেন, আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, দ্য সোলজার স্টুড বাই দেয়ার লিডার। সেনারা তাদের নেতার স্টুড বাই করেছিল। স্টুড বাই মানে কি না সমর্থন করা। অ্যাকচুয়ালি কথাটা কি স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই মানে কি পাশে দাঁড়ানো, মানে সমর্থন করা, সাপোর্ট করা, তাকে সাপোর্ট করা। তাহলে সমর্থন করা কার অর্থ প্রকাশ করছে? স্ট্যান্ড বাই এর অর্থ। তো সেখান থেকে স্টুড বাই এসছে, তাহলে সেনারা সমর্থন করেছিল তাদের নেতাকে। তাহলে রিজেক্ট মানে বাতিল করা, সাপোর্ট মানে সমর্থন করা, অ্যাভয়েড মানে উপেক্ষা করা, হবে না। ফট মানে লড়াই করা, হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তো আমরা দেখে নিলাম 25টি এমসিকিউ আজকের এই ভিডিওতে। তো এই ফ্রেজাল ভার্বগুলো তোমাদের যে কোনো পরীক্ষায় কাজে লাগতে পারে, যে কোনো পরীক্ষার জন্য আমাদের প্র্যাকটিস হয়ে গেল। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। ভিডিওকে লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।